জয়শরের মিষ্টি খুব ভালো লাগে, তাই কালকে মিষ্টি কিনে আনছিলাম। সবাই এসেছি, পরীক্ষা পাস করছে, আমরা আর কেউ মিষ্টি খাওয়াইছে না, তাকে আমরা এই মিষ্টি খাই। এখানে মিষ্টি নিয়ে আসছিলাম, আর এখানে ছানা মিষ্টি ছিল। ছানা মিষ্টিগুলো খুব ভালো লাগছে। আর টোটালি একটা কথা, একটা ফ্যামিলির একজনের কি এত জুতা থাকতে পারে? আপনারা একটু কমেন্টে জানান। এটা সব জুতাগুলা একজনের। আমি ভাববা পাই না যে একজনের এত জুতা থাকতে পারে। যাক, ওনার শখ, উনি এত জুতা কিনছে। আর এখানে একটা ডিজিটাল এক্সারসাইজ ছিল, মানে মেশিন অস্ত্রোপচার দেখলে তো আমার অনেক ভয় কাজ করে। অসুস্থ আছি, তাই এখানে একটু এক্সারসাইজ করতে হবে। এটা ডিজিটাল এক্সারসাইজ চলে আসলাম। মানে অস্ত্রোপচার দেখলে আমার অনেক ভয় কাজ করে। আমি আগের মতো ওরকম সুস্থতা কাজ করতে পারি না। ডাক্তার মানে দেখলে আমার অনেকটাই ভয় ফিল করি। সাধারণ ছোটোখাটো অসুস্থ হলে আমি ওটা প্যারা নিতে পারি না। আর এই বছরের জন্য এরকম লিচু আনছিলাম, লিচুগুলা অনেকটাই ভালো ছিল, একদম পারফেক্টই পাইছি। আমার টাকাটা জলে যায় নাই। টাকাটা মানে লিচুটা সব বাচ্চারা খায় গেছে, আমার লিচুটা সেরকম ছিল। আপনারা দেখে শুনে লিচু কিনে খায়েন। আর লিচুগুলা অনেকটাই ভালো ছিল। আমি তো বাসায় ছিলাম না, আজকে সারাদিন প্যারার ভিতরে ছিলাম, কিছু রান্না বাড়া করতে পারি নাই। আজকে সারাদিনের একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এটাই ছিল ব্লগ, আপনাদের মাঝে শেয়ার করতে। আর এই লিচুগুলা মানে কি বলবো, বলার মতো আর কিছু নাই। অনেকটাই মানে আমি যে লিচু কিনছি, মানে টাকা দিয়ে কিনছি, টাকা দিয়ে কিনলে আমি সার্থক হয়েছি। মানে লিচুগুলো অনেকটাই মিষ্টি ছিল, আর ভিতরে বিচি অনেক ছোট ছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন। আর সবাই একটু টাকা কমের ভিতরে যাইলেই ধরা খাবেন, মানে লিচু ভালো পড়বো না, পিসি পরে থাকবো, পোকা থাকবো, ওরকম থাকবো। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ভালো কিছু খেতে হলে ভালো টাকা দিয়ে খেতে হয়। আর মেয়ে কিছু ডিম বোনা করছিল, ওরা খাচ্ছিল। 4টার সময় আমি আসছি, 5টার সময়। ওরা মানে আমার অপেক্ষা ছিল যে আমি আসার আগ পর্যন্ত খাওয়া দাওয়া করবো না। মেয়ে কিছু রান্না করছে এবং তো